আসসালামু আলাইকুম। কৃষি গুচ্ছ ভর্তি 2024-25 সেশনে আমরা জানি ইতিমধ্যে আমাদের নিজ বিশ্ববিদ্যালয় কিন্তু ভর্তি হওয়ার পরও আমাদের 544টা আসন খালি হয়েছে। এই আসন খালি সাপেক্ষে চতুর্থ অটো মাইগ্রেশন হয়েছে। চতুর্থ অটো মাইগ্রেশন হওয়ার পর আমাদের কিন্তু এখনও আসন খালি এগুলো কিন্তু তালিকা প্রকাশ করা হয়েছে এবং কে কোন সাবজেক্ট পেয়েছে বিশ্ববিদ্যালয় সহ সেটা উল্লেখ করা হয়েছে এবং সেটা রেজাল্ট দেওয়া হয়েছে 5 তারিখে। এখন আমাদের যে কাজটা করতে হচ্ছে সেটা হলো আমাদের অনলাইনে পেমেন্ট, এবং সেটা 6 থেকে 12 জন। এই অনলাইনে পেমেন্ট মানে হলো সেটা 10,000 টাকা দিয়ে পেমেন্ট করতে হবে। এই অনলাইনে পেমেন্ট হলো যাদের এখন সাবজেক্ট এসেছে এবং যে বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট এসেছে তাদের কিন্তু নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে সরাসরি ভর্তি হতে হবে 18 জুন 2025 সালে। এই 18 জন যাদের ভর্তি হবে তার আগে কিন্তু তাদের একটা আগ্রহ প্রকাশ করতে হবে যে হ্যাঁ আমি ভর্তি হতে ইচ্ছুক। এই ভর্তি হতে ইচ্ছুক হওয়ার জন্য সেটা কনফার্ম করার জন্য অবশ্যই আমাদের 6 থেকে 12 জনের ভিতরে যে 10,000 টাকা পেমেন্ট করতে হয় সেটা অনলাইনে পেমেন্ট করে দিতে হবে। পেমেন্ট করে দেওয়ার পর তারপর যদি এরপর আমাদের নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির তারিখ হলো 18 জন। এই অনলাইনে পেমেন্ট করার পরও কেউ যদি 18 জন ভর্তি হইতে না আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ভর্তি বাতিল হয়ে যাবে এবং আমাদের আসন একটা শূন্য হয়ে যাবে, অর্থাৎ ওটা শূন্য আসন। তার মানে কি আমরা যেটা এখন আইডিয়া করতেছি সেটা হলো 6 থেকে 12 জন যে অনলাইনে পেমেন্ট, এখানে অনেকেই পেমেন্ট করবে না, তার মানে আমাদের ওই আসনটা খালি। এরপর আবার 18 জন যদি কেউ ভর্তি না অনলাইনে পেমেন্ট করার পরও যদি 18 জন কেউ না আসে তাহলে সেক্ষেত্রে আমাদের আসন খালি হবে। এই 18 তারিখে আসন খালি হওয়ার পর আমাদের 100টা আসন যদি খালি হয় তাহলে 300 জনের মতো আমাদের ডাকবে। যদি 220-30টা আসন খালি হয় তাহলে সেক্ষেত্রে 700-800 জনের মতো ডাকবে। এই যে 3 গুণ হারে যে পঞ্চম অপেক্ষমান তালিকা প্রকাশ করবে সেটা হলো আমাদের 20 জুন 2025 সালে প্রকাশ করবে। এটাই আমরা বলছি যে গণবিজ্ঞপ্তি। এক্ষেত্রে এই গণবিজ্ঞপ্তিতে যাদের নাম আসবে সেটা 3 গুণ হারে, সেটা এই গণবিজ্ঞপ্তি দেওয়ার আগে কিন্তু আবারও এটা মাইগ্রেশন হবে, তারপর বিজ্ঞপ্তি দেয়। এই বিজ্ঞপ্তি দেওয়ার পর আমাদের চূড়ান্তভাবে ভর্তি হয়ে যাবে সেটা হলো অবশ্যই আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র হবে এবং সেটা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা বুথ থাকবে। ওই বুথে গিয়ে সবাই ভর্তি হতে হবে, সেটা 22 জুন 2025 সালে। এরপরে মাইগ্রেশন, এই যে যাদের অটো মাইগ্রেশন হয়েছে তাদের এই মুহূর্তে আর কিছু করা লাগবে না, তার ভর্তি যাই আছে তাই থাকবে। অর্থাৎ অটো মাইগ্রেশন যাদের হয়েছে তাদের এই মুহূর্তে আর কিছু করার দরকার নেই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।